দেখেছিস? দেখ দেখ কি জিনিস দেখ। দাদা ভাইয়ের সামনে ভালো সাজার জন্য চিকনি চুপড়ি কথাবার্তা বলে মন্দিরে গিয়ে তোর মৃত্যু কামনা করছে। বালাই ষাট বক্ষম ঘা খেয়েছে না, অমঙ্গল কামনা তো করবেই, কিন্তু মা ছাড়া লক্ষ্মী তোদের সহায় আছেন, ও কিচ্ছু করতে পারবে না। তাই মেমভূতের কথা মাথা থেকে ঝেড়ে কি করে দাদু ভাইকে তোর খুঁটে বাঁধবি সেই কথাটা ভাব। যা যা দেখিনি, যা। ও ঠাম্মি বলছি, কি বলবে গো ওকে? দাঁড়া না, ওকে আসতে দে, তারপর যা বলার বলবে। সন্দিনী, ওকে যখন তুই বলেই দিয়েছিস যে তুই দাদু ভাইয়ের ভালোবাসা ঠিক একদিন জিতে নিবি, সেটা আজ রাত থেকেই শুরু কর। যা গিয়ে ওর সঙ্গে শুয়ে পড়। হ্যাঁ, ওর ঘরে। আরে দাদু ভাই তো তোকে বউ বলে মেনে নিয়েছে সবার সামনে, অসুবিধে কোথায়? যা ওর সঙ্গে গিয়ে শুয়ে পড়। যা। কি বলছো তুমি ঠাম্মি? ঠাম্মি তো একদম ঠিক কথাই বলেছে। তুই তো দাদা ভাইয়ের বউ, তাহলে কিসের অসুবিধা? তুই অন্য কোথাও কেন শুন? তুই দাদা ভাইয়ের সাথে দাদা ভাইয়ের ঘরে শু, ব্যাস। না কাসাই দিয়ে, আমি ওর ঘরে শুতে পারবো না। কেন পারবি না? তার কারণ আমি ওকে নিজে মুখে বলেছি চুন্নি, যতদিন না ও আমাকে ভালোবেসে নিজের স্ত্রীর সম্মান দিয়ে নিজে ঘরে ডেকে নিয়ে যাচ্ছে, ততদিন আমি ওর ঘরে যাব না। কিন্তু ঝাঁপি, দাদা ভাই তো তোকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। সে তোর মুখের কথা বিতান। দাদু ভাইয়ের এই মুখের কথাকেই তোর মনের কথা করে তুলতে হবে দিদি, আর সেটা ওই আর ছাড় ছাড় করে থেকে তুই পারবি না। তার জন্যে তোদের দুটোকে কাছাকাছি থাকতে হবে, একটা সুযোগও হাতছাড়া করা যাবে না। যা শুতে যা। ঠাম্মি, আমার না এখনো মনটা সায় দিচ্ছে না জোর করে ওর ঘরে এভাবে শুতে যাওয়াটা। কেন যাবি? কেন যাবি না তুই আমার ঘরে? তুই আমার বিয়ে করা বউ, আমার সবকিছুর উপর তোর অধিকার রয়েছে, আর তুই বলছিস আমার ঘরে তুই যাবি না? এটা হয় নাকি? চল 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 চল। তোর জন্য ইনকাকে আমি জীবন থেকে বার করে দিলাম, এত বড় স্যাক্রিফাইস করলাম। তুই আমার ওয়াইফ ঝাঁপি, আমার বেটার হাফ, আমার সমস্ত কিছুতে তোর সমান সমান অধিকার রয়েছে, আর তুই বলছিস আমার ঘরে যাবি না? তুই নিশ্চয়ই শুবি আমার সঙ্গে। চলে। শোনো না। আরে রাখ তোর কথা, তুই আমার সঙ্গে আমার ঘরে যাবি। চল। আমার কথাটা একবার শোনো, শোনো না আমার একবার কথাটা। দাদা ভাই, লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।